এই শিশুটিকে দেখলে খুব একটা খুশি হতে পারবে না আমাদের দেশের মুরব্বী ও আত্মীয়স্বজনরা। হয়তো শিশুটির বাবা মাকে জিজ্ঞেস করে বসবেন, তাকে ঠিকঠাক মতো খাবার দেয়া হয়? আর এই শিশুটিকে দেখলে বাবা মায়ের প্রশংসা তো করবেনই, চাইবেন নিজের সন্তানকেও এমন নাদুস নুদুস বানাতে। কিন্তু বাস্তবতা হলো এই শিশুটি রয়েছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে, আর সেই ঝুঁকির নাম ওভারওয়েট এবং ওবেসিটি। কিন্তু কি এই ওভারওয়েট, ওবেসিটিই বা কি? সহজ করে বললে, শিশুর উচ্চতার সাপেক্ষে স্বাস্থ্যকর ওজনের চেয়ে বেশি ওজনই ওভারওয়েট। আর এই ওভারওয়েট যখন মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছে যায়, সেটাই ওবেসিটি বা স্থূলতা। ইউনিসেফের সর্বশেষ হিসেব মতে পৃথিবীতে প্রায় ৩৯ কোটি শিশু কিশোর অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন, যাদের মধ্যে অস্বাভাবিক ওজন বা ওবেসিটিতে আক্রান্ত ১৮ কোটিরও বেশি। এই সংখ্যাটি বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় সমান। গত ২০ বছরে শিশুদের মধ্যে স্থূলতার অনুপাত বেড়েছে ৬%-এরও বেশি। কিন্তু কেন এমনটা ঘটছে? এর কারণ সস্তা ও সহজলভ্য অতি প্রক্রিয়াজাত খাবার, আর সেই খাবারের প্রলোভন স্কুল, মিডিয়া, বিজ্ঞাপন সহ সব জায়গায়। ফলে শিশুরা স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার ছেড়ে চিপস, কোমল পানীয় আর ফাস্টফুডে আসক্ত হয়ে পড়ছে। স্থূলতা শিশুদের ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকিতে ফেলছে। বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক মানসিক বিকাশ। ভুগছেন আত্মবিশ্বাস হারানো, বিষণ্ণতা, সামাজিক বিচ্ছিন্নতার মতো জটিলতায়। এই প্রবণতা দেখা যাচ্ছে বাংলাদেশেও। স্কুলগামী বাচ্চারা অভ্যস্ত হচ্ছে জাঙ্ক ফুডে। মাঠের ক্রিকেট, ফুটবলের পরিবর্তে ডুবে থাকছে মোবাইল কিংবা কম্পিউটারের স্ক্রিনে। এভাবে চলতে থাকলে শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে অক্ষম একটি প্রজন্ম তৈরি হতে যাচ্ছে এই দেশেও।